গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন সময় হয়ে গেছে 9:30। প্রথমেই প্রেশার কুকারে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর এটা দেখছো একটা ইয়েলো ফুড কালার। তো আমি যে ইয়েলো ফুড কালারটা মাঝে মধ্যে স্পেশাল কিছু রান্নায় ইউজ করি, সেটা হচ্ছে এইটা। তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে বানাবো ভাবছি একটু বিরিয়ানি। তো সেই জন্য দেখো এখানে আমি চালটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর সামান্য সাদা তেল দিয়ে আমি চালটা হতে দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে হচ্ছে আলুটা সেদ্ধ। আর এখানে দেখো চিকেনটাও আমি রেডি করে রেখেছি, মানে ম্যারিনেট করে রেখেছি শুধুমাত্র নুন আর সর্ষের তেল দিয়ে। বাকি মশলা দিয়ে ম্যারিনেশনটা আমি পরে করব। এইরকমভাবে করে রাখলে না চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে দেখো আমি সকালে সোনাইকে টিফিন করে দিয়েছিলাম, স্কুলের টিফিন। তো একটু চিকেনের স্টাফিং এখানে রেডি করা আছে। ভাবছি এটা দিয়ে কালকে একটু কিমা ঘুগনি বানাবো। তো এটা রাখা থাক, সোনাইকে যা টিফিনে দেওয়া দিয়ে দিয়েছি। ওকে আমি আজকে একটু চিকেন পাস্তা করে দিয়েছিলাম সেইটা। আর জানো, তোমাদেরকে দেখাবো আমি ইউটিউব দেখে করতে গিয়ে কীরকম ফ্লপ শো করেছি। এই দেখো, কালকে আমার বিকেলে হঠাৎ ইউটিউবে দেখলাম, ইচ্ছে হলো একটু গোলাপ জামুন বানাবো। তো ওরা যেরমভাবে বলেছে আমি ঠিক সেই পদ্ধতিতেই করেছি জানো। তবু জানো তো, মানে দেখতে দেখো একদম অ্যাজ ইট ইজ গোলাপ জামুনের মতো হয়েছে। আর মানে টেক্সচারটা তো পুরো সেম। আর আমি একটু ওই রসটা টেস্ট করে দেখলাম, সেটাও খুব ভালো হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গোলাপ জামুনগুলো একদম শক্ত ইটের মতন হয়ে গেছে, মানে খাওয়াই যাবে না জান। তো ওটা তো আমার মানে পুরো ফ্লপ হয়ে গেল। তো এখানে দেখো আমার এটা তো সেদ্ধ বসানো হয়ে গেছে, দেখালে আমি তোমাদের। আর বিরিয়ানির জন্য যা যা লাগবে এখানে দেখো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব আমি কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এই যে 2 টুকরো পেঁয়াজ দেখছো, এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো, সেই জন্য এটা আলাদা করে রেখেছি। আর যেগুলো জলে দেওয়া আছে সেইগুলো আমি মিক্সিতে পেস্ট করে চিকেনের সাথে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এইরকম আর কি, যদিও বিরিয়ানি শুনতে লাগে এক পদ, কিন্তু প্রিপারেশনে অনেকটা টাইম লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাতটাও হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেব। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আলাদা করে রেখেছি। বিরিয়ানির তো প্রিপারেশন ডান। আর এদিকে আমি একটু চিকেন ছিল, সেটা দিয়ে বানিয়ে নিয়েছি হচ্ছে চিকেন চাপ। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি এখন আগে করব আমার ব্রেকফাস্ট। অলরেডি 10:30 মতন বাজে। তো ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে নিয়েছি কয়েকটা লুচি আর একটু আলু ভাজা। মানে এখন মনে হলো ঝটপট করে এটাই করে নিই অন্য কোনো কিছু করার থেকে। দেখো টাইম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখো, দেখেছো? তো এখন আগে আমি ব্রেকফাস্টটা করব, এত খিদে পাচ্ছে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। আর আলু ভাজা মানেই আমার তো চাই শুকনো লঙ্কা ভাজা। তো ওই শুকনো লঙ্কা ভাজা ছাড়া আমি আলু ভাজা খেতে পারি না। মানে আমার যেন তৃপ্তি হয় না, মানে মনের ইচ্ছাটা পূরণ হয় না। তো সেই জন্য শুকনো লঙ্কা ভাজাটা মাস্ট, সেটাও পাশে নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে এই বারান্দায় এসেছি, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার ছেলের কাণ্ড দেখবে। সোনাই কি করেছে দেখো, যত ওর পেনের রিফিলগুলো খালি হয়েছে, ও ম্যাক্সিমাম জেল পেনেই লেখে। তো যত রিফিলগুলো খালি হয়েছে একটা রিফিলও ফেলেনি দেখো, প্রত্যেকটা রিফিল রেখে দিয়েছে। আর একটার সাথে একটা রিফিল জুড়ে 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 কতটা লম্বা একটা রিফিলের লাইন তৈরি করেছে দেখো। আর এখানে দেখছো কিছুটা ওটা না মুখটা ভেঙে গেছে, ফলে ওটাকে আর জুড়তে পারিনি। এছাড়া দেখো ব্যালকানিটা, মানে এই প্রান্তের এসির কাছ থেকে আউটডোর ইউনিট থেকে শুরু করে ওই দিকের এসির আউটডোর ইউনিট পর্যন্ত প্রায় লম্বা করে ফেলেছে। মানে যে অংশটাও জুড়তে পারিনি সেটা জুড়ে দিলে দুটো প্রান্ত মানে ব্যালকানি জুড়ে যেত, এত বড় ওটাকেও বানিয়েছে। এই সবই করে, যেন কোনো জিনিস ফেলতে দেয় না। আর এখানে না একটা ওই ইয়ে ছিল, জামা কাপড় শুকনো করতে দেওয়ার জন্য একটা তার মতন টাঙানো ছিল, সেইটা কালকে ছিঁড়ে পড়ে গেছে। মানে যে পেরেকটাতে লাগানো ছিল দুদিকে পেরেকে, একদিকে পেরেকটা শুধু খুলেই পড়ে গেছে। তো এই যে দেখো এখানে রয়েছে, এটার একটা ব্যবস্থা করতে হবে এটাকে। তো এখন এরমভাবেই রয়েছে, এখন আমি কিছু করব না, এখন যেমন আছে থাক, পরে দেখছি এটা কি করা যায়।
কই বা তুমি এখন কেন জল দিলে? তুমি তো চান টান করে জল দাও। হ্যাঁ, আমি চান টান করেই জল দিই। তাহলে আজকে এখন দিলে কেন? শুকিয়ে গেছে গাছগুলো? আর সোনাইয়ের যে গিফট পাওয়া গাছগুলো, সেই গাছগুলোর প্রতি খুব মায়া। শুধু সেগুলো নয়, ছাদে যেগুলো আছে সেগুলোও তো, কিন্তু ছাদে সব গাছে জল দেওয়ার সময় আর হয়ে ওঠে না। তো স্কুল থেকে ফিরে চান টান করে যখন জামাগুলো বাইরে মেলে তখন হচ্ছে এই নিচে যে কটা গাছ আছে সেই গাছগুলো জল দিয়ে দেয়। এটা সোনাই রোজ দিন করে, আর ওই করতে চায়, আমাকে করতে দেয় না। তো এই আর কি, এখনও চান করতে হবে, তোমাদের টাইমটা দেখায়। 2:20 বেজে গেছে। তো ও চান করে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আমি ফাইনাল। আর এখানে দেখো, সকালে যে বললাম চিকেন চাপ করে রেখেছি, এই চিকেন চাপটা না আমি করে নিলাম সকালবেলায় রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। মানে রাত্রে প্রিপারেশনটা আমি করে রেখে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে না? তোমরা বলো তো কীরকম লাগছে দেখতে। দেখেও মানে হয় না, মানে বেশ ভালো লাগে একটা। দেখতে তো বেশ সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে দেখতে। এটা আমি রেখে দেবো, এখন আমরা এটা খাবো না। আমরা এখন এটাকে রেখে দেবো হচ্ছে রাত্রে খাওয়ার জন্য। রাত্রে রুটি নিয়ে, রুটি দিয়ে এটা দিয়ে হয়ে যাবে খাওয়া। আর একটু স্যালাড কেটে নেব। তো এইটা হয়ে গেল। আর এখানে দেখো, আমি এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো লুকসটা কেমন এসছে, তোমরা দেখো। আর তারপরে থালায় নেবার পর তো করবোই। আর এই যে এখানে হচ্ছে স্যালাডটা। আর এখানে নিয়ে আসছিস কেন জলটা? আর এই যে সকালে টিফিন খেয়েছিলাম, একটু আলু ভাজা রেখে দিয়েছি। আসলে কি হয়, সোনাই আলু ভাজা খেতে এত ভালোবাসে না, যে আলু ভাজা করলে ওকে না দিয়ে তো আমার গলা দিয়ে নামবে না। মানে একটা দুটো পিস হলেও ওর জন্য রাখবো, না হলে আমি খেতেই পারবো না। তো সেই জন্য যদিও মনে হবে যে বিরিয়ানির সাথে আলু ভাজা খুব অড কম্বিনেশন, বাট ওই জন্য খেয়েছি। এই যে এইটুকু রয়েছে। আর এই হচ্ছে আমাদের। তো ভাত আগে বিরিয়ানিটা বেড়ে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো এই দেখো, এক মিনিট মিউট কর। তো এই দেখো ফাইনাল লুক। আলুটা দেখছো, পুরো গাবদা আলু একদম। আর এই যে এখানে চিকেনটা, আর রাইসটাও দেখছো বাই কালার হয়েছে, বেশ ইয়েলো ইয়েলো আর হোয়াইট হোয়াইট, যেমন রেস্টুরেন্টে হয় ঠিক সেই রকম। এই দেখো এখানে এটা আমাদের দুজনেরটা, এখানে এই দেখো আলুটা দেখো, এই দেখো। আর এই যে এখানে স্যালাডটা। তো এই হচ্ছে আজকে আমাদের কমপ্লিট লাঞ্চ। দেখতে পাচ্ছ? কার কার জিভে জল আসছে এটা দেখে বলো।